আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে, এর কাইন্ডস, হু ক্যান অ্যাপয়েন্ট অ্যাটর্নি, কন্টেন্টস নিয়ে, এবং সাথে এটার একটা ফরম্যাটও দিয়ে দিব। তো পাওয়ার অফ অ্যাটর্নিটা কি সেটা আগে আমরা দেখব। দ্য পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1882, যেটা বাংলাদেশে কেম ইনটু ফোর্স 1 মে 1882-তে। এই পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্টস যেটা একজনের বিহাফে আরেকজনকে ডিসিশন নেওয়ার পাওয়ার দেয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি 1882টা রিপিল হয়ে নিউ পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 নামে ল প্রণয়ন করা হয়েছে। সেকশন 2 সাবসেকশন 1 অফ পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 বলেছে পাওয়ার অফ অ্যাটর্নি মানে হচ্ছে এনি ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে একজন পার্সন লিগালি অন্য একজন ব্যক্তিকে তার বিহাফে সেই ইনস্ট্রুমেন্টে ডিসক্রাইবড করা ফাংশনসগুলো পারফর্ম করার পাওয়ার দেয়। তো এই পাওয়ার অফ অ্যাটর্নিটা লিমিটেডও হতে পারে, আবার এক্সটেন্সিভও হতে পারে, তবে এটা ডিপেন্ড করে যে পাওয়ার দিয়েছে তার উপর। এটা বিভিন্ন পারপোজে ইউজ করা যাবে, লাইক ম্যানেজিং প্রপার্টি অর মেকিং লিগ্যাল ডিসিশনস এক্সেট্রা। পাওয়ার অফ অ্যাটর্নিটা সাধারণত ইরিভোকেবল হয়, মানে স্পেসিফাইড পিরিয়ডের আগে এটা এন্ড করতে পারবে না। পাওয়ার অফ অ্যাটর্নি 2012 সালের আইনে এই রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নির জন্য ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের বিধান করেছে। তো এখন দেখব হু ক্যান অ্যাপয়েন্ট অ্যাটর্নি। অ্যাকর্ডিং টু পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012, যে কোনো অ্যাডাল্টই তার জন্য অ্যাটর্নি অ্যাপয়েন্ট করতে পারবেন থ্রু পাওয়ার অফ অ্যাটর্নি ডকুমেন্ট। একজন ম্যারিড ওমেনও তার বিহাফে একজন অ্যাটর্নি অ্যাপয়েন্ট করতে পারবে টু এক্সিকিউট এনি নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট। কিন্তু আমরা জানি একজন মাইনর অ্যাটর্নি অ্যাপয়েন্ট করতে পারবে না, এবং এটাও জানি মাইনরকে সুও করা যাবে না এবং মাইনর নিজেও সু করতে পারবে না। তো এই ক্ষেত্রে এমন ব্যক্তি যার 18 বছর বয়স হয়েছে এবং সাউন্ড মাইন্ড এবং পার্সোনাল ল দ্বারা ডিসকোয়ালিফাইড না, তাকে মাইনরের বিহাফে অ্যাটর্নি হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে টু প্রেফার এনি ফাংশনস ফর হিম। তো এখন দেখবো কাইন্ডস অফ পাওয়ার। আচ্ছা, এটাকে আমরা দুই ধরনের বলতে পারি, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আর একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। তো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নিটা কি? যদি একাধিক ট্রানজ্যাকশন পারফর্ম করার জন্য ক্রিয়েট করা হয়, দেন এটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, এবং এর মাধ্যমে অ্যাটর্নির অনেকগুলো ফাংশন ডিল করার পাওয়ার থাকে। ফর এক্সাম্পল, যদি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া কালেক্ট করার পাওয়ার দেওয়া হয়ে থাকে, ডুইং মেইনটেনেন্স ওয়ার্ক এবং এর রিলেটেড আরও আদার ওয়ার্কস, দেন এটাকে আমরা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বলি। দেন আছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। তো এটা হলো যদি কোনো পার্টিকুলার অ্যাক্ট পারফর্ম করার জন্য পাওয়ার ক্রিয়েট করা হয়, দেন এটাকে আমরা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলি। ফর এক্সাম্পল, যদি কোনো সেলার তার ডিড অফ সেল এক্সিকিউট এবং রেজিস্টার করার জন্য কোনো ব্যক্তিকে অ্যাপয়েন্ট করে বা তার কোনো আদার পার্সোনাল কাজের জন্য, দেন এটাকে আমরা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলি। আচ্ছা, পাওয়ার অফ অ্যাটর্নিতে স্ট্যাম্পের দরকার আছে কিনা আসুন দেখে নিন। ইয়েস, অবশ্যই আছে। পাওয়ার অফ অ্যাটর্নিটা অবশ্যই স্ট্যাম্প পেপারে ড্র করতে হবে, নর্মাল প্লেন পেপারে এটা করা যাবে না। আর স্ট্যাম্প ডিউটি কত অ্যামাউন্টের হবে এটা আসলে ডিপেন্ড করবে পাওয়ারের নেচারের উপর, যেটা স্ট্যাম্প অ্যাক্ট 1899-এর ফার্স্ট শিডিউলে মেনশন করা আছে। সাধারণত স্ট্যাম্প অ্যাক্টের সেকশন 48 অনুযায়ী এটা স্টার্টস ফ্রম 50 টাকা টু 400 টাকা, বাট যদি পাওয়ারে ইমুভেবল প্রপার্টি সেলের অথরাইজেশন থাকে, দেন স্ট্যাম্প ডিউটিটা সেম অ্যাজ দ্য প্রেসক্রাইবড ফর কনভেয়েন্স। তো এখন দেখবো পাওয়ার অফ অ্যাটর্নির ডকুমেন্ট ড্রাফট করতে গেলে কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে, সেগুলো কি কি। তো প্রথমে দিতে হবে বিফোর হুম দ্য এক্সিকিউশন ইজ মেড। আমাদের কোর্ট বা ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নাম লিখতে হবে যার সামনে পাওয়ার এক্সিকিউট করা হবে। দেন আইডেন্টিফিকেশন অফ দ্য ডোনার। এখানে আমরা যিনি অ্যাটর্নি অ্যাপয়েন্ট করছেন সেই ব্যক্তির নাম, অ্যাড্রেস এবং ডিসক্রিপশন লিখব। দেন থার্ড, আইডেন্টিফিকেশন অফ অ্যাটর্নি। এখানে যাকে অ্যাটর্নি হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার নাম, ঠিকানা, ডিসক্রিপশন লিখব। দেন মেনশনিং অফ পাওয়ার গিভেন। এই স্টেজে এসে ডোনার তার সব পাওয়ারগুলো একে একে অ্যাটর্নিকে সেট আউট করবেন। দেন আছে সাবস্ক্রিপশন, এবং শেষে ডোনার তার সিগনেচার দিবে বিফোর দ্য উইটনেসেস, অ্যাডভোকেট অ্যান্ড জাজ বা ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের সামনে। এবং এই স্টেজেসগুলো ফলো করলেই পাওয়ার অফ অ্যাটর্নি ড্র করা যাবে ইজিলি। তো নিচে আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এটা ফলো করলে বুঝতে পারবেন উপরের কন্টেন্টের সাথে এটা মিলে গেছে। So this is all for today. Hope this video will help you a lot in your career. If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.